সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলা বইয়ের কুলিমুজুর কবিতার জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, কবিতা কুলিমুজুর লিখেছেন কাজী নজরুল ইসলাম। আজ আমরা আলোচনা করব জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রথমে রয়েছে প্রশ্ন এক, বাবু সাহেব কাকে ঠেলে নিচে ফেললো? বাবু সাহেব কাকে ঠেলে নিচে ফেললো? উত্তর, বাবু সাহেব কুলিকে ঠেলে নিচে ফেললো। প্রশ্ন দুই, বাষ্প শকট চলে কাদের হাড় দিয়ে? উত্তর, বাষ্প শকট চলে দধিচিদের হাড় দিয়ে। প্রশ্ন তিন, বাষ্প শকটে কারা চড়ে? উত্তর, বাষ্প শকটে বাবু সাহেবেরা চড়ে। প্রশ্ন চার, মোটর কোথায় চলে? মোটর কোথায় চলে? উত্তর, মোটর রাজপথে চলে। প্রশ্ন পাঁচ, জাহাজ চলে কোথায়? উত্তর, জাহাজ সাগরে চলে। প্রশ্ন ছয়, বাষ্প শকট কোথায় চলে? উত্তর, বাষ্প শকট রেলপথে চলে। রেলপথে চলে। প্রশ্ন সাত, কুলিমুজুর কবিতায় রেলপথে কোনটি চলে? উত্তর, কুলিমুজুর কবিতায় রেলপথে বাষ্প শকট চলে। প্রশ্ন আট, কাদের বক্ষে পা ফেলে নব উত্থান আসে? উত্তর, শ্রমজীবী মানুষের বক্ষে পা ফেলে নব উত্থান আসে। প্রশ্ন নয়, দধিচি কি? উত্তর, ভারতীয় পুরাণে উল্লিখিত একজন ত্যাগী মুনি হচ্ছেন দধিচি। ভারতীয় পুরাণে উল্লিখিত একজন ত্যাগী মুনি হচ্ছেন দধিচি। প্রশ্ন ১০, কুলি মজুরদের ভারতীয় পুরাণের কোন মুনির সাথে তুলনা করা হয়েছে? কোন মুনির সাথে তুলনা করা হয়েছে? উত্তর, কুলি মজুরদের ভারতীয় পুরাণের ত্যাগী মুনি দধিচির সাথে তুলনা করা হয়েছে। কুলি মজুরদের ভারতীয় পুরাণের ত্যাগী মুনি দধিচিদের সাথে তুলনা করা হয়েছে। প্রশ্ন ১১, কুলি মজুর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর, কুলিমুজুর কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত। প্রশ্ন ১২, কুলিমুজুর কবিতায় কোন মুনির নাম উল্লেখ করা হয়েছে? উত্তর, কুলিমুজুর কবিতায় দধিচি মুনির নাম উল্লেখ করা হয়েছে। প্রশ্ন ১৩, অট্টালিকা শব্দটির অর্থ কি? অট্টালিকা শব্দটির অর্থ প্রাসাদ। প্রশ্ন ১৪, গাইতি কি? গাইতি হলো পাথর, ইট প্রভৃতি দ্বারা নির্মিত কঠিন স্থান খোঁড়ার জন্য আকারের দুমুখা কুড়াল। লাঙ্গলের আকারের দুমুখা কুড়াল। প্রশ্ন ১৫, ছেলেবেলায় কাজী নজরুল ইসলাম কিসের দলে গান করেছেন? ছেলেবেলায় আহ ছেলেবেলায় কাজী নজরুল ইসলাম কিসের দলে গান করেছেন? উত্তর, ছেলেবেলায় কাজী নজরুল ইসলাম লেটুর দলে গান করেছেন। দেখো শিক্ষার্থী বন্ধু, এখানে বলা হয়েছিল প্রশ্ন ১৪, গাইতি কি? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। গাইতি হলো পাথর, ইট প্রভৃতি দ্বারা নির্মিত কঠিন স্থান খোঁড়ার জন্য লাঙ্গলের আকারের দুমুখো কুড়াল। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখে নিবে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো বলা হয়েছে প্রশ্ন ১৬, ঝিঙে ফুল কাব্যগ্রন্থটি কার লেখা? উত্তর, ঝিঙে ফুল কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা। প্রশ্ন ১৭, ঘুমপাড়ানি মাসি পিসি কাব্যগ্রন্থটি কার লেখা? ঘুমপাড়ানি মাসি পিসি কাব্যগ্রন্থটি কার লেখা? উত্তর, ঘুমপাড়ানি মাসি পিসি কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা। প্রশ্ন ১৮, বাংলাদেশের জাতীয় কবি কে? উত্তর, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। প্রশ্ন ১৯, চল 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 রণসঙ্গীতের রচয়িতা কে? উত্তর, চল 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 রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। প্রশ্ন ২০, কাজী নজরুল ইসলাম বাংলা কত তারিখে জন্মগ্রহণ করেন? উত্তর, কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ জন্মগ্রহণ করেন। ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। প্রশ্ন ২১, কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর, কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন। প্রশ্ন ২২, কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার আসানসোল কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা আবারও দেখে নাও, কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো প্রশ্ন ২৩, কাজী নজরুল ইসলাম কবে মৃত্যুবরণ করেন? কাজী নজরুল ইসলাম কবে মৃত্যুবরণ করেন? উত্তর, কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালের ২৯শে আগস্ট মৃত্যুবরণ করেন। প্রশ্ন ২৪, কাজী নজরুল ইসলাম বাংলা কত তারিখে মৃত্যুবরণ করেন?
কাজী নজরুল ইসলাম বাংলা কত তারিখে মৃত্যুবরণ করেন? উত্তর, কাজী নজরুল ইসলাম 1383 বঙ্গাব্দের 12 ভাদ্র ঢাকায় মৃত্যুবরণ করেন। কাজী নজরুল ইসলাম 1383 বঙ্গাব্দের 12 ভাদ্র ঢাকায় মৃত্যুবরণ করেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।